সাধারণত কোনো ট্রেন যাত্রার কথা ভাবলে আমাদের কি মনে হয়? টিকিট কাটা হলো, সিটে বসা হলো, আর গন্তব্যে পৌঁছানো হলো। হ্যাঁ, মানে সবকিছু একেবারে ছকে বাঁধা একটা ব্যাপার। ঠিক। কিন্তু ভাবলে অবাক লাগে যে গন্তব্যের চেয়ে ট্রেনের ভেতরের ওই কয়েক ঘন্টার যাত্রাপথটাই যদি জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে ওঠে। আজকের এই সেশনে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে একটা গভীর আলোচনায় যাচ্ছি। রাইট। আমরা মূলত উইকিপিডিয়া আর্টিকেল, মুভি রিভিউ আর বক্স অফিস রিপোর্ট থেকে শুরু করে ইউটিউবের দর্শক প্রতিক্রিয়া ঘেঁটে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, মানে কিভাবে ২০১৯ সালে চালু হওয়া একটা সাধারণ যাত্রীবাহী ট্রেন হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের হাত ধরে ২০২৬ সালের সবচেয়ে বড় মেগাহিট বাংলা সিনেমায় পরিণত হলো। এই বনলতা এক্সপ্রেস মুভিটা আসলে একটা মাস্টার ক্লাস বলা যায়। মানে কিভাবে চেনা জগৎকে গল্পের ক্যানভাসে জীবন্ত করা যায়। একদম। বাস্তব ট্রেনটার কথাই যদি ধরি, মানে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটের এই বিরতিহীন ট্রেনটার নাম তো নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের কবিতা থেকে। হ্যাঁ, আর আধুনিক বায়ো টয়লেট বা ওয়াইফাই সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। সিনেমার গল্পটাও কিন্তু ঠিক এই ট্রেনের মতোই বিরতিহীন। রাইট। এখানে গতানুগতিক কোনো সুপার হিরো নেই যে মারপিট করে পর্দা কাঁপাবে। ঠিক বলেছেন। ট্রেনের ওই ৩১৬ কিলোমিটারের জার্নিটাই হলো গল্পের মূল চালিকা শক্তি। মানে গল্পটা কোনো নির্দিষ্ট চরিত্রের উপর নির্ভর করে এগোচ্ছে না, বরং ওই ট্রেনের পরিবেশটাই গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছে, তাই তো? ঠিক তাই। মনস্তাত্ত্বর দিক থেকে দেখলে একটা চলন্ত ট্রেন কিন্তু দারুণ একটা ফাঁদ। কিভাবে? ধরুন, কেউ বাইরে বেরোতে পারছে না, আবার অচেনা কিছু মানুষের সাথে ঘণ্টার পর ঘণ্টে বসে থাকতে হচ্ছে। সমাজ আমাদের গায়ে যে ভদ্রতার মুখোশ পরিয়ে দেয়, এরকম আবদ্ধ পরিবেশে সেটা খুব দ্রুত খসে পড়ে। হ্যাঁ, আসলেই মানুষের ভেতরের দ্বন্দ্ব আর রহস্যগুলো বেরিয়ে আসার জন্য এর চেয়ে ভালো সেটআপ আর হয় না মনে হয়। আর এই সেটআপটাকে ডিরেক্টর তানিম নূর দারুণভাবে কাজে লাগিয়েছেন। সেটাও আবার মাত্র ৪ কোটি টাকার একটা বাজেটে। অবিশ্বাস্য। আর ১০ বছর পর এই সিনেমায় মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী একসাথে স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ, আর ট্রেনের ভেতরের আবদ্ধ পরিবেশটাকে বাস্তব রূপ দিতে তারা ভিএফএক্সের কাজটা ভালোতে করিয়েছেন। আর ভাবা যায় একটা ফ্যামিলি ড্রামার ব্যাকগ্রাউন্ডে বাজছে আর্টসেল ব্যান্ডের হার্ড রক গান। চাইতে পারো। এই কন্ট্রাস্টটাই কিন্তু সিনেমার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। হ্যাঁ, পারিবারিক গল্পের সাথে আন্তর্জাতিক মানের কালার গ্রেডিং, নিখুঁত ভিএফএক্স আর রক মিউজিক জুড়ে দেওয়া বাংলা সিনেমার প্রচলিত ফর্মুলার বাইরে। এটা তো একটা বিশাল ঝুঁকি ছিল। অবশ্যই। তবে দাঁড়ান, এত কিছুর পরেও কিন্তু দর্শকদের একটা বড় অংশ, বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকরা, বেশ বিরক্ত। হ্যাঁ, আমি রিভিউ ঘাঁটতে গিয়ে দেখলাম অনেকেই বলছেন সিনেমার প্রথম অর্ধেক ভীষণ বোরিং। রাইট। এমনকি এর জোকসগুলো তাদের কাছে সেকেলে বা ক্রিঞ্জ মনে হয়েছে, যা দেখে তারা রীতিমতো অস্বস্তিতে পড়েছেন। তানিম নূরের মতো একজন ডিরেক্টর কেন দর্শকদের এভাবে বোরিং একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাবেন? আমি তো বলবো ডাইরেক্টর আসলে ইচ্ছে করেই কাজটা করেছেন। মানে এটাকে আমরা স্লো বার্ন বলতে পারি। ও আচ্ছা, মানে প্রথম অর্ধেকের ওই ধীরগতি দর্শকদের ঠিক সেই বিরক্তি আর অস্বস্তির স্বাদ দেয় যা ট্রেনের যাত্রীরা অনুভব করছিল, তাই তো? একদম। গল্পটা কোনো নির্দিষ্ট চরিত্রকে ঘিরে আবর্তিত না হওয়ায় প্রতিটি অপরিচিত যাত্রীর সাথে কানেক্ট করতে একটু সময় লাগে। কিন্তু এই যে ধীরে ধীরে একটা থমথমে পরিস্থিতি তৈরি হলো, ঠিক এই কারণে ক্লাইম্যাক্সের ইমোশনাল ধাক্কাটা এত জোরালোভাবে কাজ করেছে। তার মানে ওই ধীরগতিটাই আসল গেম চেঞ্জার, আর বক্স অফিসের ফিগার তো সেটাই প্রমাণ করছে। হ্যাঁ, সিনেমাটা বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি টাকা আয় করে ফেলেছে। এমনকি ঈদে রিলিজ পাওয়া প্রেশার কুকারের মতো ধুমধারাক্কা ব্লকবাস্টারকেও পেছনে ফেলে দিয়েছে। শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই আয় করেছে ৫ কোটি টাকার বেশি। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে সিনেমাটা $২.৫ লাখ কাছাকাছি আয় করেছে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম, একটা ট্রেনের গল্প প্রবাসীদের এত টানছে কেন? এর কারণ হল অনুভূতির সর্বজনীনতা। উত্তর আমেরিকার ওই দর্শকদের কাছে এই ট্রেন যাত্রা শুধু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার গল্প নয়। রাইট। এটা তাদের ফেলে আসা শিকড় আর নস্টালজিয়ার প্রতীক। একদম। দেশের ট্রেনের ওই পরিচিত ভিড়, চাওয়ালার হাঁকডাক বা জানালাধারের সেট, এগুলো আসলে সীমানা ছাড়িয়ে মানুষের জীবনের একটা সাধারণ যাত্রার রূপক হয়ে উঠেছে, যা সবার অনুভূতিকে প্রবলভাবে নাড়া দেয়। অসাধারণ। তার মানে দাঁড়াচ্ছে শক্তিশালী সাহিত্য, একটা বাস্তব বাহন আর আধুনিক প্রযুক্তির সঠিক মিশ্রণ ঘটাতে পারলে কোনো অ্যাকশন হিরো ছাড়াও শুধু গল্প দিয়ে বক্স অফিসে ইতিহাস গড়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা,
এটি আমাদের চারপাশের সাধারণ মানুষ আর প্রাত্যহিক জীবনের ছোট ছোট বিষয়গুলোকে নতুনভাবে দেখতে বাধ্য করে। ঠিক। তো সেশন শেষ করার আগে একটা কথা সবাইকে ভাবতে বলবো। কি সেটা? এই যে প্রতিদিনের যাতায়াতে বাসে বা ট্রেনে আমরা কত অচেনা মানুষকেই তো এড়িয়ে যাই। হ্যাঁ, তা তো বটেই। কে বলতে পারে, হয়তো আমাদের পাশের সিটে বসে থাকা চুপচাপ মানুষটার জীবনে এমন কোনো থ্রিলার বা ড্রামা লুকিয়ে আছে যা কোনো ব্লকবাস্টার সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। সত্যি তাই। গন্তব্যের চেয়ে হয়তো এই যাত্রাপথের মানুষগুলোই সবচেয়ে বড় রহস্য।